কোচ রাজনীতির ছাত্র সন্থার উদ্যোগত তথা পশ্চিম ধুবুৰী জিলা আক্ৰাসুৰ দুয়োটা গোটৰ সহযোগত ছাগলীয়া খেলাৰ মাঠত কোচ ৰাজবংশীসকলৰ দীৰ্ঘদিনীয়া দাবী পৃথক কামতাপুৰ ৰাজ্য আৰু জনজাতিকৰণৰ দাবীত এখন বিশাল গণসমাৱেশৰ আয়োজন কৰা হৈছে। সেই গণসমাৱেশত যাতে জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলে সহযোগিতা কৰে তার জন্য মই আক্ৰাসুৰ কার্যকরী সভাপতি হিসেবে সবাইকে আহ্বান জানালো যাতে আমার এই গণসমাবেশন সাফল্যমণ্ডিত করে তুলি আমার জনজাতিগণ আর পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে যাতে আমার সমাধানের দিশে একটা গতি করে সেই উদ্দেশ্যে আজি আমার এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। সবার কার্যসূচি তো আমার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আগন্তুক 8 অক্টোবর ছাগলীয়া খেলার মাঠত মানে পৃথক কামতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ জনজাতিগণের দাবি যে গণসমাবেশের আহ্বান করা হয়েছে সেই আহ্বানের প্রতি সহারি জানার জন্য আমার কোচ রাজনৈতিক রাজ্য তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠী যাতে আমার এই গণসভা সাফল্যমণ্ডিত করে তুলে তার আহ্বান। এই সভাত আমার আক্ৰাসুৰ 4টা গোটকে ধরি বেঙ্গলৰ পৰা আমার বিভিন্ন দল সংগঠনে আমাক সহযোগিতা করবে। 4টা সংগঠন একত্রিতভাবে আর কি। মূল উদ্দেশ্যটা সেইটোই যে আমাক অতি সোনকালে আমার দীর্ঘদিন দাবী পূরণ হব লাগে জনজাতিগণ আৰু পৃথক কামতাপুৰ ৰাজ্য এইটো এটা ৰাজনৈতিক দাবী হৈ আছে। এই দাবীটো আমাৰ সমাধান হ'ব লাগে। দেখা যাচ্ছে যে অনন্ত মহোদয় গ্রেপ্তার কামতাপুৰৰ দাবী লৈ বিভিন্ন সময়ত বিভিন্ন দাবী উত্থাপন কৰা হৈছে। অসমত যিসকল জনগোষ্ঠী আছে তেখেতসকলে কামতাপুৰ দাবী লৈছে। এতিয়া আপোনালোকে কামতাপুৰ বিচাৰে নে গ্ৰেপ্তাৰ না কোচ ৰাজবংশী বা আক্ৰাসুৰ পূৰ্বৰ পৰাই আমি কামতাপুৰ ৰাজ্য গঠন কৰিছোঁ। কোনে কি দাবী কৰে সেইটো লৈ আমাৰ মূৰ ঘমা নাই। আমাৰ কথা হ'ল আমাৰ কামতাপুৰ ৰাজ্য, আমাৰ কামতাপুৰ দাবী, এই কামতাপুৰ ৰাজ্যই আমি দাবী কৰি আছোঁ। লাগাও এটা দে তো দিতে পারে কম্পিউটার চালু কর ওইটা চালু কর শ্রদ্ধাৰ সাংবাদিক দাদা বন্ধুসকল, ইতিমধ্যে আপোনালোকে জানে যে কোচ ৰাজবংশী জনগোষ্ঠী ইতিমধ্যে সদৌ কোচ ছাত্র সন্থায় কোচ ৰাজবংশী জনগোষ্ঠী জনজাতিকৰণৰ পৃথক কামতাপুৰ ৰাজ্যত এলানি কাৰ্যসূচী চলি আছে। এই ক্ষেত্ৰত আমি দেখা পাইছোঁ যে আমাৰ কোনো এখন চৰকাৰে এই জনগোষ্ঠী উত্তৰণৰ ক্ষেত্ৰত কোনো এখন চৰকাৰে যে শুভ চিন্তা কৰিব লাগে এই ক্ষেত্ৰত আমি দেখা পোৱা নাই। সেই ক্ষেত্ৰত ইতিমধ্যে আমি যেহেতু দেখা পাইছোঁ যে কোনো চৰকাৰে আজি বিজেপি গভৰ্ণমেণ্ট হওক বা কংগ্রেস সরকারে হোক আমার ডিমান্ডের প্রতি সহায় জানা নাই। সেই ক্ষেত্ৰত আজি দেখা পাইছে যে আমার রাজনীতি আমার যদি ইলেকশন আহিলে বা রাজনীতি আহিলে আমার রাজনীতিভাবে ডিবেট করার কারণে আমার কিন্তু যেটো ম্যানুয়াল থাকে ম্যানুফ্যাকচার থাকে যে কোচ জনজাতিকরণ করা হবে সেই কিন্তু কার্যক্ষেত্ৰত আমাক ভাগবহনা করা হয়। সেই ক্ষেত্ৰত আৰু আমাক রাজনীতি করে যে আমার ভাগ কিন্তু আমি দেখুৱাই দিব যে 8 তাৰিখ 8 অক্টোবৰত আমি 4টা গোটে আমাৰ যিকেইটা গোট আছে একেলগে আমি গণসমাবেশ দিছোঁ 8 অক্টোবৰত। এই 8 অক্টোবৰত জাতি ধৰ্ম নিৰ্বিশেষে আমি সকলোকে ছাগলীয়াত আমি একগোট হৈ অনাগত দিনত যে কোচ জনগোষ্ঠীটোক জনজাতিকৰণ পৃথক কামতাপুৰ ৰাজ্যত যে কেনেকৈ আগবাঢ়ি নিব পাৰোঁ সেই ক্ষেত্ৰত আমি একগোট হৈ আমি চৰকাৰক দেখুৱাই দিব বিচাৰিছোঁ 8 অক্টোবৰ তাৰিখে। গতিকে জাতি ধৰ্মৰ বিশেষে 8 অক্টোবৰ সকলোকে সহযোগ কৰাৰ কাৰণে অনুৰোধ জনালোঁ আমি। গোটেইকেইটা সংগঠন যিকেইটা সংগঠন আছে আমাৰ সদৌ কোচ ছাত্ৰ সন্থাৰ ভাগ কেইটা আছে আমি অলরেডি কোনকেইটা যিকেইটা ভাগ একগোট হৈছোঁ একগোট হৈ 8 অক্টোবৰত আমি দেখুৱাই দিম যে
অনাগত দিনত তাৰমানে আমি আৰু চৰকাৰক চান্স নিদিম যে ভাগ ভাগ এইটো আমি সুবিধা নিদিম, আমি একগোট হৈছোঁ আৰু একগোট হৈ আমি আন্দোলন কৰি যাম। চৰকাৰ যে আপোনাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে আপোনালোকৰ যিমান সংগঠন একত্ৰীকৰণ হৈ লোৱা এইটোৰ প্ৰতি আপোনালোকে সহায় জনাব। এইটো আচলতে ডেফিনেটলি এইটো আমি এইটো সঁহাৰি বুলি কথা নহয়, হয় আচলতে আমি আমাৰ আচলতে ৰাজনৈতিক চক্ৰহে ক'ব পাৰি আমি, কাৰণ ৰাজনৈতিক চক্ৰত আমাক ডিবেটহে কৰিছে। কিন্তু এইটো আমি এতিয়া আমি বুজি পাইছোঁ যে আমাৰ একগোট হ'বই লাগিব, কাৰণ আমাৰ আন্দোলন ছাকচেছ কৰিবলৈ গ'লে আমাৰ ডিমাণ্ডবিলাক পূৰণ কৰিবলৈ গ'লে আমাৰ একগোট হ'বই লাগিব। কাৰণ আমি দেখা পাইছোঁ যে চৰকাৰে বিশেষকৈ শান্তি আলোচনাৰ ক্ষেত্ৰত দেখা পাইছে আপোনালোকে, শান্তি আলোচনাৰ ক্ষেত্ৰত বড়ো জনগোষ্ঠী হওক বা সাঁওতাল জনগোষ্ঠীৰে হওক, যিকেইটা আমাৰ উগ্ৰপন্থী আলোচনাৰ মাজ লৈ আহিছিল, আলোচনাৰ ক্ষেত্ৰত কিন্তু এওঁলোকৰ লগত বেছি সুন্দৰভাৱে আলোচনা কৰি কিন্তু কাৰ্যক্ষেত্ৰত তেওঁলোকৰ জনগোষ্ঠীৰ ডেভেলপৰ ক্ষেত্ৰত উত্তৰণৰ ক্ষেত্ৰত কিন্তু কাম কৰিছে। কিন্তু আমাৰ ক্ষেত্ৰত দেখা পাইছে জীবন সিঙৰ ক্ষেত্ৰত দেখা পাইছে, জীবন সিং ইতিমধ্যে শান্তি আলোচনাৰ ক্ষেত্ৰত গভৰ্ণমেণ্টৰ লগত শান্তি আলোচনা ইতিমধ্যে গভৰ্ণমেণ্টৰ লগত আলোচনা কৰিবলৈ কিন্তু আগবাঢ়িছে। কিন্তু কাৰ্যক্ষেত্ৰত কি দেখা পাইছোঁ, কাৰ্যক্ষেত্ৰত আমি দেখা পাইছোঁ যে আমি জীবন সিঙৰ জীৱনক লৈ হেতালিয়ে খেলা দেখা পাইছোঁ। গতিকে আমি গভৰ্ণমেণ্টক অনুৰোধ জনাইছোঁ, বিশেষ কৰি কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ, আহ্বান কৰিছোঁ অতি সোনকালে জীবন সিঙৰ লগত যে আলোচনাৰ আগবাঢ়ি নাহে, অনাগত দিনত কিন্তু আমাৰ ইয়াত মানে কি যে কৰিম আৰু ভাষাত ক'ব নোৱাৰোঁ, কাৰণ ধৈৰ্যৰ এটা সীমা থাকে, ইতিমধ্যে ধৈৰ্যৰ সীমা পাৰ হৈ গৈছে। গতিকে আমি আহ্বান জনাইছোঁ অতি খুব সোনকালে যাতে জীবন সিঙে আলোচনাৰ মাজ লৈ যাতে শান্তি আলোচনা কৰি আমাৰ জনগোষ্ঠীৰ ডিমাণ্ডবিলাক পূৰণ কৰে, তাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আমি। দেখা হৈছে যে চৰকাৰে আপোনালোকৰ যি ডিমাণ্ড তাৰ প্ৰতি কিমান দূৰ হেৰি কৰিছে? নাই, আমি কাৰ্যকলাপ দেখা পাইছোঁ, কাৰ্যকলাপ যিটো দেখা পাইছোঁ চৰকাৰৰ এই ক্ষেত্ৰত কোনো আগবঢ়া নাই আমাৰ লগত কোনো ধৰণৰ। ইতিমধ্যে অনন্ত ভাৰতত ৰাজ্যসভা সাংসদ বনালে। চাওক, অনন্ত মহাৰাজ বুলি কৈছে, আছে ৰাজা নেকি আমি নাজানো, কিন্তু কাৰ্যক্ষেত্ৰত কি হৈছে নাজানো আমি। অনন্ত মহাৰাজে কি বিচাৰিছে আমি নাজানো, কিন্তু আক্ৰাচুই, কাৰণ আক্ৰাচুই ডিমাণ্ড কৰিছে কমতাপুৰ ৰাজ্য আগতৰ পৰা ডিমাণ্ড কৰি আছে, আৰু কমতাপুৰ ৰাজ্যটো বাস্তৱত কিন্তু কমতাপুৰ ৰাজ্যৰ ন্যায্যতা আছে। কাৰণ যেতিয়া আমাৰ ভাৰত স্বাধীন হৈছিল 1947 চনৰ 15 আগষ্ট যেতিয়া ভাৰত স্বাধীন হৈছিল, স্বাধীন হোৱাৰ পিছতেও কিন্তু আমাৰ কমতাপুৰ ৰাজ্য আছিল। স্বাধীন হোৱাৰ পিছত 1949 চনৰ 28 আগষ্টতহে আমাৰ ভাৰতবৰ্ষৰ লগতে কমতাপুৰ ৰাজ্যৰ চি কেটাগৰী হিচাপে যোগ হৈছিল। কিন্তু এই ক্ষেত্ৰত আমি কমতাপুৰ ৰাজ্যৰ ন্যায্য ডিমাণ্ড আছে, আৰু আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ অতি সোনকালে আমাৰ ডিমাণ্ডবিলাক পূৰণ কৰিব লাগে। অনন্ত মহাৰাজৰ কি ডিমাণ্ড আছে আমি নাজানো, কিন্তু আমাৰ ডিমাণ্ডটো হ'ল কমতাপুৰ পৃথক কমতাপুৰ ৰাজ্য আৰু কোচ জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ। গান চাকানে খুলি দিই উপস্থিত আমার সাংবাদিক ভাইগুলা, আজকে এই জায়গা আপনাগুলো দেখার একটাই উদ্দেশ্য যে আইসে 8 অক্টোবর 2023 সনের 8 অক্টোবর তারিখত ছাগলিয়ার খোলা মাঠত যি আমার শত উপজেলাগুলি ছাত্র সন্থার 4টা গোটৰ নেতৃত্ববৃন্দৰ উদ্যোগত আর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জাতীয় দল সংগঠনের সহযোগত আমি 8 অক্টোবরত বিশাল গণসমাবেশ আয়োজন করছং। আর এই আয়োজনত বা এই গণসমাবেশত সব আমার জাতীয় দল সংগঠন নির্বিশেষে মই অনুরোধ জানাম, মই আমন্ত্রণ জানাম, মই নিমন্ত্রণ জানাম যে দল সংগঠন তথা জাতীয় সেন্টিমেন্ট যদি সরকারে আছে এই জনসমাবেশত যাতে দলে দলে আসে আহ্বান জানালাম আর নিমন্ত্রণ জানালাম। কারণ বিজেপি সরকার বা হোক কংগ্রেস সরকারে হোক প্রত্যেকবারেই আমার কোচ রাজনীতি জনগোষ্ঠীটা প্রতারণা করি আছে। তার উদাহরণস্বরূপে আমার নরেন্দ্র মোদী সরকারে যখন দিল্লিত গদিত আইসার আগতে যিটো আমার বঙাইগাঁৱত আছে বাৰে বাৰে এই কথাৰে আমার দল সংগঠন কৈয়ে থাকি যে যিটো আসি কৈছে যে বিজেপি দিল্লিত যদি বিজেপি গভর্নমেন্ট আইসে সাত আমার 6 মাসের ভিতরে কোচ রাজনীতি জনগোষ্ঠীক লগতে আমার 6 জনগোষ্ঠী যে অসমের যারা 6 জনগোষ্ঠী আছে আমরা জনজাতিকরণ করে দিব। কিন্তু বিজেপি সরকার 5 বছর গেল, 10 বছর গেল, 10 বছর যাওয়ার পথত আর কয়েকদিন বাকি আছে। কিন্তু এই ইলেকশনের আগত 2024 সনের লোকসভা ইলেকশনের আগত যদি বিজেপি গভর্নমেন্টে কোচ রাজনৈতিক জনগোষ্ঠীক যদি জনজাতিকরণ না হয়, তাহলে এই গণসমাবেশের জড়িয়তে
আমি বিজেপি সরকার সকলে নিয়ে দেই যে বিজেপি হাটাও, কোচ রাজবংশী বাঁচাও। আমরা এই আকাশের তরফ থেকে আমরা এই জনসমাবেশের থাকি আমরা স্লোগান আরম্ভ করব। এটাই আমার এই আজকের মিটিং এর মেন উদ্দেশ্য বলে আমি ব্যাখ্যা করলাম। নাকি চলো না, বেশি তর না। বেশি লম্বা হলে হয় না। চাওক আজি উপস্থিত সম্মানীয় সাংবাদিক বন্ধুসকল, আজি আমাৰ সংবাদমেল পতাৰ উদ্দেশ্য মেইন লক্ষ্য উদ্দেশ্য হ'ল যে সদৌ কলেজৰ ছাত্ৰ সন্থা লগতে পশ্চিমবংগৰ যে 30টা সংগঠনে যৌথভাৱে একত্ৰিতভাৱে অসম বংগ সীমান্ত ছাগলীয়াত এখন বিশাল গণসমাবেশ পাতিছোঁ। এই উক্ত গণসমাবেশখনত জাতি ধৰ্ম ভাষাৰ বৰ্ণ নিৰ্বিচাৰে সকলোৱে উপস্থিত হৈ অনুষ্ঠানখন যাতে আমাৰ সাফল্যমণ্ডিত কৰে। আৰু এই গণসমাবেশখনত বিভিন্ন ধৰণৰ কোজাগৰী জনগোষ্ঠীৰ যিসকল প্ৰতিনিধি উপস্থিত থাকিব, তেওঁলোকে এই গণসমাবেশৰ জৰিয়তে তাতে আমি পণবন্দী ল'ম বিজেপি সরকারের বিরুদ্ধে। যেহেতু আমার বিজেপি সরকারখনে কোচরাজগঞ্জ জনগোষ্ঠীক বারে বারে প্রতারণা করে আহি আছে, গতিকে এই প্রতারণার প্রতিবাদত এই গণসভাত আমার এই ছাগলীয়া যিখন গণসভা 1 পৰা 1.5 লাখ মানুহ সমাগম হব, তাতে বিভিন্ন ধৰণৰ কোচরাজগঞ্জ জনগোষ্ঠীৰ প্ৰতিনিধিবৰ্গ থাকিব। তাতে আমি পণবন্দী গণসমাবেশৰ জৰিয়তে সকলোৱে একত্ৰিত হৈ অনাগত দিনত কেনেকৈ 2024 লোকসভা নিৰ্বাচনৰ আগত আমাৰ কেনেকৈ আমাৰ নিজৰ প্ৰাপ্য অধিকাৰ আমি কাঢ়ি আনিব পাৰো তাৰে পণবন্দী হম। বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী সেইদিনা আমাৰ ঘোষণা হ'ব, এলানি কাৰ্যসূচী। সরকারের বিরুদ্ধে, সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোড ব্লক করিম, লাগিলে আমি দীর্ঘদিনীয় অনশন কার্যসূচী লাম, লাগিলে আমি শ্রীরামপুর আর ছাগলীয়া গেটত যেটা আমার ইন্টার স্টেট যে অর্থনৈতিক পদ অবরোধ করে সরকারক দেখুৱাই দিম। একদম সরকারখনক, অসম সরকারখনক আর কেন্দ্রীয় সরকারখনক একদম বিচলিত করে দিম। আর কোচরাজগঞ্জ জনগোষ্ঠীর প্রাপ্য অধিকারের কারণে যদি যিকোনো ধরনের অসমত যদি বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়, সেই কারণে আমি কিন্তু দায়ী নহওঁ। আগতে গৈ সকিয়ানি দিব বিচাৰিছো আপোনালোকৰ নিৰ্বাচনৰ জৰিয়তে অসম সরকার আর কেন্দ্রীয় সরকারক যদি অনতিপলমে কোচরাজগঞ্জ জনগোষ্ঠীর ঐতিহাসিক পৃথক ক্ষমতাপূর্ণ রাজ্য আর জনজাতিক প্রক্রিয়া যদি সুসম্পন্ন নকরে, তেনেহলে কিন্তু পরিস্থিতি ভয়ানক। আর যে ধরনের পরিস্থিতি যদি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়, তেনেহলে কিন্তু আক্রাস জগৰীয়া নহয়, অসম সরকার কেন্দ্রীয় সরকার জগৰীয়া হব। আপনি যদি প্রতারণা করবেন, ইতিমধ্যে প্রতারণা ক্ষমতাপদ দিলে, তারপর অন্তর্মহাদেশ রাজ্যসভা সংসদ দিলে, যেগুলো ইউনিভার্সিটি গঠন করা এটা প্রস্তাব চলেছে, আপনার কেনেকে কব পারে প্রতারণা করে? প্রতারণা করেছে এইটো কব পারে, আমাক এতিয়াও ক্ষমতাবোৰ দিয়া নাই। এখন ক্ষুদ্র ক্ষমতাপুর সাহিত্য শাসিত অঞ্চল আমার 70 লাখ জনগোষ্ঠীর উপরের মানুষ এই আমার ক্ষুদ্র ক্ষমতাপুর সাহিত্য শাসিত অঞ্চলত দি আমার 11 কোটি যি প্যাকেজ দি আছে সরকার, এইটো এটা ভেকা পাও না, এইটোতে আমি কেতিয়াও সুখী নহয়। গতিকে অনাগত দিনত এই ক্ষমতাপুর রাজ্য আর আপোনালোকে যি কৈছে যে অনন্ত মহারাজ রাজ্যসভা সংসদ, এইটো তেওঁলোকৰ পলিটিক্সের বিষয়, এইটো আমি তাক দিশে কবলৈ নাযাওঁ। আমি ক্ষমতাপুর রাজ্য বিচাৰিছো আর জনজাতিকরণ আমি বিচাৰিছো। আমাক এই বস্তুটো আমাক স্বীকৃতি যেতিয়ালৈকে নিদিয়ে তেতিয়ালৈকে আক্ৰোশ ক্ষান্ত হৈ বহি নাথাকে।